নমস্কার। শুভঙ্কর ভৌমিকবাবু একটি খুব ভালো কোশ্চেন করেছেন যে ডিড অফ গিফট যদি যে ডোনি মানে যে গ্রহীতা সে যদি সই না করে অ্যাজ এ অ্যাকসেপ্টেন্স অফ ডিড অফ গিফট তাহলে কি হবে, রেজিস্টার্ড ডিড অফ গিফট হলেও কি হবে। এখানে ডিড অফ গিফটের বেলায় যেরকম ডোনর মানে যিনি দাতা তিনি সই করবেন, তেমনি যাকে দেয়া হচ্ছে ডোনি তিনিও দলিলটি অ্যাকসেপ্ট করে সই করবেন। কারণ রিসাইটালস বা ক্লজেও সেটা থাকে যে ডোনি অ্যাকসেপ্ট করলো গিফট এবং সাইন করলো। যদি ধরুন ডোনি সাইন করতে ভুলে যায় কিন্তু রেজিস্ট্রি হয়ে যায়, সেক্ষেত্রে ঠিকমতো ট্রান্সফারটা কমপ্লিট হলো না, অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হলো না। ডোনার যদি মনে করে ওই দলিল ক্যান্সেল করে দিতে পারে, ফার্দার করে দিতেই পারে, ডোনি সেখানে আপত্তি করতে পারবে না, কারণ ডোনি গিফটটা অ্যাকসেপ্টই করেনি বাই ডুইং সিগনেচার বা বাই এক্সিকিউটিং সিগনেচার অ্যাজ অ্যান অ্যাকসেপ্টেন্স অফ ডিড অফ গিফট। ডিড অফ গিফটের দুটো জিনিস, একটা হচ্ছে কনসিডারেশন হবে আউট অফ ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, আর অ্যাকসেপ্টেন্স বাই দ্য ডোনি, এইটা কিন্তু মাস্ট। এটা যদি না হয় তাহলে ডিড অফ গিফটটা ডিফেক্টিভ থেকে গেল। ডোনার ইচ্ছে করলে সেটা ক্যান্সেলও করে দিতে পারে, যেহেতু ডোনি অ্যাকসেপ্ট করেনি। তবে এখানে কিছুটা এক্সেপশানও আছে। ধরুন ডোনি ওই ডিড অফ গিফট এক্সিকিউট হওয়ার পরে, রেজিস্টার্ড হওয়ার পরে পজিশান নিল, বা ডোনর ডোনিকে পজিশান নিয়ে নিল, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাকসেপ্টেন্স। যদিও এই অ্যাকসেপ্টেন্সটাও ঠিক মতো লিগাল নয়, হাউএভার যেহেতু ট্রান্সফার অফ পজিশান হয়ে গেল তাহলে ধরে নেওয়া হবে ডোনি অ্যাকসেপ্ট করলো। এটা হচ্ছে আইনের ফাঁক, কিন্তু আইনটা ভেরি স্পেসিফিক, ডোনিকে অ্যাকসেপ্টেন্স করতে হবে এবং দলিলে সই করতেই হবে। আগেকার দিনে সেল ডিড শুধুমাত্র সেলাররা সই করতো, ভেন্ডাররা, পারচেজাররা সই করতো না। দলিলে পারচেজারদের নাম থাকতো, তার অ্যাড্রেস থাকতো, ডেজিগনেশন থাকতো, বাবা মায়ের নাম থাকতো, সেই থেকে আইডেন্টিফাই করা হতো। কিন্তু পরবর্তীতে প্রচুর কমপ্লিকেশন অ্যারাইজ করে, কারণ তখন আইডেন্টিটি কার্ডও দেওয়া হতো না, 10 আঙুলের টিপ ছাপও নেওয়া হতো না, এবং কোনো রকম আইডেন্টিটি প্রুফের জায়গাও ছিল না। ফলে একজনের জায়গায় আরেকজন নিজেকে পারচেজার বলে দিত। অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করার পরে তারপর ঠিক হলো না, সেল ডিডেও পারচেজার সই করবে। তেমনিভাবে ডিড অফ গিফটেও যে ডোনি তিনি অ্যাকসেপ্ট করে সই করবেন, নাহলে ডিফেক্টিভ। এবার ধরুন ডোনর মত পরিবর্তন করলেন রেজিস্টার্ড ডিড অফ গিফটের পরেও, যে ডোনি যেহেতু অ্যাকসেপ্ট করেনি বা তাদের মধ্যে পার্সোনাল কোনো গ্রাজ বা কোনো প্রবলেম ক্রিয়েট হওয়াতে ডোনর সেটাকে ক্যান্সেল করে দিলেন দলিলটা। সেখানে কিন্তু ডোনির আর কিছু বলার থাকবে না পজিশন দেওয়ার পরে। পজিশনটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়ে, ডাইরেক্ট হয়েছে অ্যাকসেপ্টেন্স। তবে দলিল ক্যান্সেল করতে গেলে, দলিল ক্যান্সেলের মামলা করতে হয়, সেখানে কিন্তু স্ট্যাম্প ডিউটিটা পুরো দিতে হবে। দলিলের ভ্যালুর ওপরে যেটা স্ট্যাম্প ডিউটি দলিলে যেটা দেখানো হয়েছে, সেই স্ট্যাম্প ডিউটিটা পুরো দিয়ে মামলাটা ক্যান্সেলেশনের মামলা করতে হবে। আর যদি ডোনর ক্যান্সেলেশন না চায়, ক্যান্সেলেশন না করে, তাহলে ধরে নেওয়া হবে ডোনি অ্যাবসলিউট ওনার হয়ে গেলেন। কিন্তু যদি তার জীবদ্দশায় সেই দলিলটি ক্যান্সেলের জন্য প্রেয়ার করা হয়, তিনি মারা গেলেন, তার ছেলেমেয়েরা কিন্তু মামলাটা চালাতে পারে, এবং সেই দলিলটি পরবর্তীকালে ক্যান্সেল হলেও হতে পারে। সুতরাং ডিড অফ গিফট অ্যাকসেপ্ট করা মাস্ট। ভালো থাকবেন।